অপেক্ষার পালা শেষ। কিউবা মিচেল আমার আপনার মতোই এখন বাংলাদেশের পাসপোর্ট হোল্ডার। কিউবা মিচেলের পাসপোর্ট হয়ে গেছে। গেল মঙ্গলবার কিউবা মিচেল ইংল্যান্ডের বার্মিংহ্যামের বাংলাদেশ কনসিউলেটে আবেদন করেছিলেন বাংলাদেশের পাসপোর্টের জন্য, এবং সবশেষ যে খবর, সেই পাসপোর্ট রেডি, সেইটার সফট কপি কিউবা মিচেলকে পাঠানো হয়েছে এবং আনুষ্ঠানিকভাবে আগামীকাল তিনি সেই বার্মিংহ্যামের কনসিউলেটে যে কালেক্ট করবেন বাংলাদেশের সেই সবুজ পাসপোর্ট। একই সাথে আরও প্রসেসগুলোও কিন্তু চলছিল। কিউবা মিচেল তার এনওসির জন্য লেটার অফ স্টেটমেন্ট যেটাকে বলা হয় সেটা তিনি দিয়ে দিয়েছিলেন। তিনি সেখানে জানিয়েছেন তিনি বাংলাদেশের হয়ে খেলতে আগ্রহী, জানিয়ে অলরেডি বাংলাদেশ ফুটবল ফেডারেশন কাজ করছে এবং আগামীকাল ইংল্যান্ড এফএ এবং তার যে ক্লাব রয়েছে সান্ডারল্যান্ড, সেই সান্ডারল্যান্ড থেকে এনওসিটাও চলে আসার কথা। টাইম ফ্রেমটা মিলিয়ে নিন। আজ 1 জুন, 3 জুন বাংলাদেশ সিঙ্গাপুর, 10 জুন যে ম্যাচটা হতে যাচ্ছে তার জন্য দল ঘোষণার ডেডলাইন, অর্থাৎ 3 জুনের মধ্যে প্লেয়ার্স আপনি যাদেরকে সেই ম্যাচের জন্য রাখবেন, সেই ম্যাচের স্কোয়াডের সেই সব প্লেয়ারদের নাম এএফসি যে পোর্টাল রয়েছে সেখানে রেজিস্ট্রেশন করতে হবে। হাভিয়ার কাবরেরা অলরেডি 26 জনের দল ঘোষণা করেছেন। শেষ দিন দল ঘোষণার সময় যখন হাভিয়ার কাবরেরাকে জিজ্ঞেস করা হয়েছিল কিউবা মিচেল কি তাহলে দলে থাকছেন না, কারণ ঠিক তার আগের দিনেই আমরা জেনেছিলাম কিউবা মিচেলের তিনি পাসপোর্টের আবেদন করেছেন, তাহলে হাভিয়ার কাবরেরা কি তাকে দলে রাখছেন কি রাখছেন না, এই প্রশ্নটা যখন হাভিয়ার কাবরেরাকে করা হয়েছিল তিনি বলেছিলেন ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট কমিটি যখন সিগন্যাল দেবেন এরপর তিনি ভাববেন। তাহলে এখন তো মনে হয় ভাবনার সময়টা চলেই এসেছে হাভিয়ার কাবরেরার হাতে। সময়ও কিন্তু আছে খুবই অল্প। হাভিয়ার কাবরেরা কিউবা মিচেলকে নিয়ে সেদিন যা বলেছিলেন তা আরেক নজর দেখে নেব। That you will have to speak probably to us tomorrow in the national team committee to get better understanding of his situation right now with his documentation and the procedure. You wanted him? Well, he's a player with potential, definitely. But again, with all these young potential players which are very talented, we need to be patient and go carefully. তার মানে সিঙ্গাপুরের এগেইনস্টে ম্যাচটায় হাভিয়ার কাবরেরা যদি কিউবা মিচেলকে দলে রাখতে চান তাহলে তাকে 3 তারিখের মধ্যেই রেজিস্ট্রেশন করাতে হবে। বাংলাদেশে তার আনার ব্যাপার রয়েছে। আমরা ধরে নিতে পারি সেই সব প্রসেসগুলো যদি হয়ে যায়, প্লেয়ার রেজিস্ট্রেশনটাও হয়ে যায়, তখন বাংলাদেশের হয়ে তার নামতে আর কোনো বাধা থাকবে না। তবে টাইম ফ্রেমটাও তো আসলে একটু দেখতে হবে। 10 তারিখের ম্যাচের জন্য সময় একেবারেই নাই। 4 তারিখ বাংলাদেশ খেলবে ভুটানের সাথে। এরপর যে কয়েকদিনের সময় আছে, কিউবা মিচেলকে এনে কি দলের সাথে রাখা হবে নাকি তাকে একেবারে অক্টোবর উইন্ডোতে বাংলাদেশের যেই 2টা ম্যাচ রয়েছে হংকংয়ের এগেনস্টে, ইনফ্যাক্ট আমরা সেপ্টেম্বরেও জানি বাংলাদেশ ইউরোপে খেলতে যেতে চায়, যেহেতু অক্টোবরের একটা ম্যাচ অ্যাওয়ে ম্যাচ বাংলাদেশের হংকংয়ে যে বাংলাদেশের খেলতে হবে, তার আগে বাংলাদেশ দল ইউরোপে যেতে চায়, সেটা আমরা ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট কমিটির লাস্ট সভা শেষে আমরা জানতে পেরেছিলাম। নাকি সেপ্টেম্বরে, এই জুন উইন্ডো বাদ দিলে সেপ্টেম্বরে যে কিউবা মিচেলকে দলের সাথে আনা হবে অক্টোবরের জন্য প্রস্তুত করা বা অক্টোবরে তাকে দেখা, সেই জিনিসটা আসলে হাভিয়ার কাবরেরার ডিসিশনেই থাকছে। তবে সবশেষ যে আপডেট, তার কাগজে কলমে আর কোনো বাধা থাকছে না। সেই রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা হয়ে গেলে এবং যখন এনওসির পেপারগুলো চলে আসবেন বাংলাদেশ দলের হয়ে খেলতে, হাভিয়ার কাবরেরার দলে কি কিউবা মিচেল থাকছেন এই জুন উইন্ডোতে, সেটাই এখন প্রশ্ন। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.